বন্ধুরা, ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। আর আজকে বাবা বাজার থেকে ভেটকি মাছ কিনে এনেছে, ভেটকি মাছের পিস। আমার ভাই বলল যে আমি আজকে ভেটকি মাছের পাতুরি করব, তো ভাইয়েরও ফার্স্ট টাইম করা এটা। ও ইউটিউব থেকেই শিখেছে, আর আমি তো পারি না, আমি শিখবো ভাইয়ের কাছ থেকে আজকে কি কি করে ও বানাচ্ছে, ভিডিও করব, তার সাথে আমি রেসিপিটা শিখবো। ওই জন্য আমি তাড়াতাড়ি করে চান টান সব মিটিয়ে নিয়েছি। এবার ভাইয়ের পিছু পিছু ক্যামেরা করে রাখবো, মানে ক্যামেরাম্যান হব, তার সাথে আমি রেসিপিটা শিখবো, একসাথে দুটো কাজ হবে। আর আপনারা যারা এখনো পর্যন্ত পাতুরি আমার মতো রান্না জানেন না বা এখনো করেননি, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, একদম মিস করবেন না। চলুন কিভাবে ভাই বানাচ্ছে দেখা যাক। ভেটকি মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে রাখা আছে। এবার ভেটকি মাছের ছালগুলো বটি দিয়ে কেটে নেওয়া হবে, আর কাঁটাগুলো। আর এখানে এইদিকে আমরা সর্ষে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে পাতিলেবু কেটে রাখা আছে। পাতিলেবুগুলো ভেটকি মাছ নুন কাঁটাটা ছাড়ানোর পরে পাতিলেবুগুলো মাখিয়ে দেব। দিয়ে এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো গ্রেট করে নেওয়া হবে। আর পরিমাণ মতো পোস্ত, সর্ষে যেরকম পরিমাণ নেবেন সেই পরিমাণ মাপ করে পোস্তটা নেবেন। পোস্তটাও আমরা জলে ভালো করে ভিজিয়ে নেব, যার ফলে আমাদের মিক্সিতে ভালোভাবে প্যাকটা হবে, নাহলে কিন্তু মিক্সিতে পোস্তটা বাটা যায় না। ভিজিয়ে রাখলে ভালো মিহি হয়ে যায়। আমাদের বাটা রেডি, আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর বাটাটা হয়েছে। আর এতে কিন্তু পরিমাণ মতো এই বাটাটার মধ্যে নুন দেবেন, যে যারা যেরকম নুনটা খান সেরকম পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন বাটার মধ্যে। আমাদের ভালোভাবে মিক্সির বাটি থেকে আমরা একটা পাত্রে বাটাটা ঢেলে নিচ্ছি। আর এইখানে একটা পাত্রে আমাদের কাটা ছাড়ানো নুন হলুদ মাখিয়ে লেবু মাখিয়ে রাখা আছে ভেটকি মাছগুলো। এবার এইদিকে আর একটা সাইডে আমরা কাঁচা লঙ্কাগুলো গ্রেট করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমরা এক পিস করেই দেবো, কেউ মনে করলে দু পিস করে দিতে পারেন, যারা যেরকম ঝালটা খাবেন। আমরা এক পিস করেই দিচ্ছি, সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা কেটে নেবেন। কেটে একটা আমরা জায়গায় রাখছি আপাতত। তারপর এই সাইডে আমরা একটা থালা নিয়েছি, যাতে আমরা ভেটকি মাছগুলো মাখিয়ে মাখিয়ে ভালো করে সর্ষে পোস্তটা মাখিয়ে মাখিয়ে আমরা ভেটকি মাছগুলো রেখে দিচ্ছি। প্রত্যেকটা মাছ আমরা এইভাবে মাখিয়ে নেব, এমনভাবেই মাখাবো যাতে প্রত্যেকটা মাছ ভালোভাবে মাখানো যায়। প্রত্যেকটা মাছের গায়ে যেন ভালোভাবে লাগে, কোনো জায়গায় যেন না বাদ যায়, সেই রকমভাবে আমরা দেখে ভালোভাবে মাছগুলো মাখাবো। প্রত্যেকটা মাছে ভালোভাবে যেন মশলাটা লেগে যায়। এইভাবে আমাদের মাছগুলো মাখানো হয়ে গেছে, আমাদের প্রায় রেডি মাছগুলো। এবার একটা জায়গা নিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো মাছগুলো। 1 ঘন্টার জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমরা খুললাম ঢাকাটা। দেখছেন মাছটা অনেকটা রান্না হয়ে যাওয়ার মতো লাগছে। এবার কলা পাতাগুলো আমরা সেঁকে নেব। কলা পাতাগুলো আমাদের আগেই কেটে রাখা ছিল, কেটে ভালো করে ধুয়ে রাখা ছিল। এবার একটু আগুনের তাপে ভালো করে সেঁকে নিলাম। দিয়ে এবার মাছগুলো পিসগুলো কলা পাতার উপর রাখলাম। একটা করে আমরা কাঁচা লঙ্কা দিলাম, আর সর্ষের তেল দেব। এখানে কিন্তু সাদা তেল চলবে না, সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তার ফলে মাছটা পাতুরিটা হয়ে যাবার পর ভালো সফট থাকবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যায়। আমরা আস্তে আস্তে এবার পাতাটা মুড়ে অনেকে দড়ি দিয়ে বাঁধে পাতুরিটাকে, আমরা দড়ি দেব না, আমরা কাঠি ব্যবহার করছি এখানে। খাবার সময় অনেক সময় দড়িটা খোলাখুলি ভীষণ টাফ হয়ে যায়, ভীষণ ডিফিকাল্ট একটা বিষয় থাকে, আমরা সেই কারণে কাঠিটা ব্যবহার করছি। কাঠিটা দিয়ে আমরা ভালোভাবে আটকে নেব। হ্যাঁ, কাঠিটা কিন্তু অবশ্যই কাঠের হবে, প্লাস্টিক হলে হবে না, যেহেতু আমরা আগুনে তেলেতে ভাজবো। এইভাবে আমরা প্রত্যেকটা মাছকে করে নেব। প্রত্যেকটা মাছেই সেম পদ্ধতিতে আমরা করে করে রেখে দেব। আমাদের প্রত্যেকটা মাছ করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, থালায় সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালাবো। আমরা ওভেন জ্বালিয়ে ফেলেছি। এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম, যেই প্যানে আমরা মাছগুলো করব। এবার আমরা তেলটা গরম হতে ফ্রাই প্যানে প্রত্যেকটা মাছ এক পিস আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কারোর গায়ের ওপর কেউ উঠে যাবে না, তার পাশাপাশি থাকবে, ভালোভাবে তাতে মাছগুলো ভাজা হবে। এবার থালা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমরা থালাটা খুলে মাছগুলো একটা কাঠের খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে নেব।
উল্টো দিক হয়ে গেলে আবার আমরা একটা ডিশ চাপা দিয়ে দেবো। এইরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভাজাটা হয়ে যাবে। এবার খুলে আমাদের মাছের কালার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাতার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এর বেশি রাখলে আবার মাছগুলো ভিতরে পুড়ে যাবে, খাওয়া যাবে না, তখন পোড়া গন্ধ ছেড়ে যাবে। দেখুন আমরা তুলে নিচ্ছি, এইভাবে আমরা প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা পরিবেশনে চলে যাব। খাবার পাতে বোঝা যাবে এতক্ষণের পরিশ্রম, ফল কি হলো পরিশ্রমের। আমরা চলে এসেছি খাবার পাতে, এবার খোলা হচ্ছে। আর এটাও আমাদের ফার্স্ট টাইম করা, এটা আমার ভাই করেছে রেসিপিটা, ও ইউটিউব থেকেই শিখেছে। এবার আমাদেরও ফার্স্ট টাইম কেমন কি হলো না হলো টেনশানে আছি আমরা, ভাই তো মারাত্মক টেনশান আছে যেহেতু ও রান্না করেছে। খুব সুন্দর হয়েছে, পুরো যেমন পাতুরি কাজবাড়িতে আমরা খেয়ে থাকি সেরকম হয়েছে। রান্নাটা একদম রেডি, ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কোনো কাঁচা বিষয় নেই। তো বন্ধুরা কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। টাটা।